ওয়েলকাম টু খুলনার চিড়িয়াখানা। খুলনার ভিতরে একটি মাত্র চিড়িয়াখানা আছে, সেটি হচ্ছে খুলনা গিলাতলা ক্যান্টনমেন্টে অবস্থিত, যার নাম হচ্ছে বনবিলাস জু। আর এই চিড়িয়াখানায় আপনারা ঘুরতে গেলে দেখা হবে ভাল্লুকের সাথে, তারই সঙ্গে ময়ূরও দেখবেন এবং তার সঙ্গে বাঘও আছে, হরিণ আছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের প্রাণীও আছে, যা আপনারা এই চিড়িয়াখানায় আসলে দেখতে পারবেন। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা এটা, রয়্যাল বেঙ্গল টাইগারের তো দেখা যাচ্ছে না। মাত্র 50 টাকা টিকিট কাটলে আপনারা চিড়িয়াখানার পাশাপাশি অনেক কটা জায়গায় ঘুরতে পারবেন, যেমন এই ব্রিজটায় ঘুরতে পারবেন। তারই সঙ্গে বাচ্চাদের জন্য শিশু পার্কও আছে বনবিলাসের পক্ষ থেকে। এর থেকেও কিন্তু আরো সুন্দর প্লেস আছে একদম সামনেই। আর এইখানে দেখেন একদম ঝিলের মাঝখানে অর্ধেক বোট আছে, এইখানে উঠে আপনারা ছবি তুলতে পারবেন এবং এই ঝিলের যে পরিবেশটা এটা উপভোগ করতে পারবেন। খুলনার চিড়িয়াখানায় যাওয়ার জন্য আপনারা খুলনার শহরের যে কোনো স্থান থেকে অটো কিংবা সিএনজিতে করে যেতে পারবেন। তাতে আপনাদের রূপসা থেকে এক একজনের খরচ পড়বে পার পারসন 50 টাকা করে, এবং শিববাড়ি থেকে খরচ পড়বে পার পারসন 30 টাকা করে, এবং তারই সঙ্গে দৌলতপুর থেকে খরচ পড়বে মাত্র 10 টাকা, এবং অন্যান্য জায়গা থেকে আপনাদের নিজের কস্ট আপনারা জেনে নেবেন। এবং অবশেষে আমরা সিএনজিতে করে একদম গিলাতলা ক্যান্টনমেন্টের সামনে এসে পৌঁছালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে চলে আসছি খুলনার সবথেকে বড় চিড়িয়াখানা, যেটা মানে গিলাতলা ক্যান্টনমেন্টে। শহরের যান্ত্রিক পরিবেশ ছেড়ে একটু সবুজ শ্যামল পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে। তাই ছুটির দিনেই বেরিয়ে পড়লাম গন্তব্য বনবিলাস চিড়িয়াখানায়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত চিড়িয়াখানা দেখার শখ অনেকদিন ধরে, যেই কথা সেই কাজ। বেরিয়ে পড়লাম সকাল সকাল। যেহেতু বনবিলাস চিড়িয়াখানায় ঢুকতে টিকিট লাগবে, তাই টিকিট কিনতে চলে গেলাম। 50 টাকা করে টিকিট কাটলাম। তো বনবিলাস চিড়িয়াখানায় ঢোকার আগে চোখে পড়লো কিছু দোকানপাট, এবং এইখানে দেখলাম যে কিছু দোকান আছে যেগুলো বাচ্চাদের, এবং কিছু জুয়েলারিও আছে, তার সঙ্গে অনেক ধরনের খেলনা এবং মহিলাদের সব সরঞ্জাম ছিল এইখানে। এবং এইখানটা ঘোরাঘুরি শেষে চলে যাব একদম বনবিলাস চিড়িয়াখানার ভিতরের মেইন গেট দিয়ে ভিতরের দিকে। তো চিড়িয়াখানার গেট দিয়ে ঢোকার আগেই এদিকে আমাদের চোখ পড়লো, আর এখানে কিছু নোটিশে সতর্কতাও দেওয়া ছিল যে চিড়িয়াখানায় কি কি করা যাবে না এবং কি কি অবৈধ। তো আমরা চিড়িয়াখানার সামনে যে নোটিশ ছিল এটি পড়া শেষে এবারটা ভিতরে চলে যাব। আর এই যে চিড়িয়াখানায় প্রবেশে কিন্তু সুন্দর একটি রাস্তাও ছিল, যেটি কিন্তু ছোট একটি খালের উপর থেকে একটা ব্রিজ, এবং এইখান থেকে কিন্তু ভিতরের দিকে যেতে হয়। একদম চিড়িয়াখানার যে গেট সেই দিয়ে ঢোকার পরে সব জায়গাটা পাখি, এই পাশে আছে হলো কবুতর, টিয়া পাখি। একদম চিড়িয়াখানার ভিতরে ঢুকতে না ঢুকতে সামনে হচ্ছিল সব কবুতর। এই খাঁচার ভিতরে টিয়া পাখিও আছে, এই যে সামনে দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। এই দেখেন দেখা যাচ্ছে সব টিয়া পাখি। তারপরে এই পাশে মনে হয় বেশি কি, এটা একটু দেখে আসে চলো। ঘুঘু পাখি, আর এটার কি তাই জানি, আর এই পাখিটার নাম গেছে বুঝলে। এই সামনে পাখির কিচির মিচির আওয়াজ, যেটা অনেক ধরনের পাখি আছে, দেখি কি কি পাখি। এটা কি, এটা কি লেখা আছে গন্ধ গোকুল, ঘুমাই রয়েছে এটা। আসলে গা দিয়ে গন্ধ করে, নামের সাথে মিল আছে। এদিকে কিছু নাই। এই যে হলুমান, হলুমান এগুলো মনে হয় জুম করেন না। মেলা ভেজতে এইখানেও মনে হয় বানর। এই যে এইটা কি ময়ূর নাকি?
রিং নাইট উগান। আয় আয় বক বোমা। এই যে বন বিড়ালের খাঁচা এটা। ওই যে বন বিড়াল ওই যে ঘরের ভিতর বসে রয়েছে। ওই যে বন বিড়াল। জাহানাবাদ সেনানিবাসের পশ্চিম প্রান্তে ছায়া শনিবীর শান্ত পরিবেশে মোট 1400 কিলোমিটার এলাকা নিয়ে বনবিলাস চিড়িয়াখানার অবস্থান। 1984 সালে এসএসসি সেন্টার এবং স্কুলের কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুর রব পিএসসি এর তত্ত্বাবধানে একটি মেছোবাঘ, 4টি রেশাস বানর, 2টি হনুমান, একটি কুমিরছানা, একটি সারস পাখি, এক জোড়া রাজাহাঁস এবং এক জোড়া চীনা হাঁস দিয়ে চিড়িয়াখানাটির যাত্রা শুরু হয়। একটি নতুন প্রজাতির টিয়া পাখি। এইটা কি কুমির? এই তো কচ্ছপ। লালমনিয়া পাখি। হাত দিয়ে দেখাইতে এই জায়গা দিয়ে ভালো দেখা যায়, মেলা ছোট ছোট বোঝা যায় না। না ওই যে লালমনিয়া পাখি। এমু পাখি এবং উট পাখি কিন্তু দেখতে অনেকটাই একই রকম দেখায়। এমু এবং উট পাখির মধ্যে মূল পার্থক্য হলো তাদের শারীরিক গঠন ও উৎপত্তির স্থল। এছাড়া উট পাখি আফ্রিকাতে পাওয়া গেলেও এমু অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি এবং এদের পালক উট পাখির তুলনায় নরম ও বাদামি রঙের হয়। খুলনা চিড়িয়াখানায় ঘুরতে আসলে আপনারা বেশিরভাগ কিছু বনের প্রাণীও দেখবেন, তার সঙ্গে অন্য জায়গার থেকে আনা এমন কিছু প্রাণী আছে, এই যে যেমন ভাল্লুক আছে, তারপরে এই সাইডে গুইসাপ আছে। গুইসাপ বনের প্রাণী, কিন্তু এগুলো তো আবার বাইরে দিয়ে আনা। ভাল্লুক শুয়ে রয়েছে কিভাবে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই হরিণের খাঁচার এইখানে। আর এইখানে কি সাম্বর হরিণ নাকি অন্য একটি জাতের একটি মাত্রই হরিণ আছে। আর এই হরিণটা কিন্তু ওই চিত্রা হরিণের থেকে অনেকটা আলাদা, গার রং আলাদা এবং তাদের বডি শেপও ধরতে গেলে অনেকটাই আলাদা। আমার কাছে অনেকটা নীল গায়ের মতন দেখতে মনে হয়েছে। তো হাঁটতে হাঁটতে এবং ঘুরতে ঘুরতে উপরের দিকে তাকিয়ে দেখলাম যে এখানে সব চিল। আর এই যে খাঁচাটা দেখতেছেন এখানে কিন্তু অনেক পরিমাণে চিল আটকানো আছে। আর এইগুলো কিন্তু খুবই কমন একটি প্রজাতি। এই আমার সামনে যে খাঁচাটা আছে এই জায়গাটা সাপ রাখা, এই জায়গার যে অজগরগুলো এগুলো কিন্তু অনেক বড় সাইজের। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন। এই জন্য আবার একটা মুরগিও রেখে দিচ্ছে একদম পাশে, ব্রয়লার মুরগি। সাপের যে সময় মন চাবে সেই সময় খাবে। কত বড় এটা? না নিচে আর নাই, দুইটাই মেলা বড়। এই যে মুরগি রেখে দিচ্ছে অজগর সাপের জন্য, ওই দেখেন কত বড় অজগর সাপ। হাঁস পাখি এটা, বক। এই বকের সামনে এই যে কুমির, ওই দেখেন আসতেছে। বিশাল সাইজ, বিশাল। এইটাই সবথেকে বড় না কুমির? দেখা বলবো, দেখা যাচ্ছে তো, ওদিক চলে যাচ্ছে। এটার সাইজটা একটু দেন যে কত বড়, এই মাথা দিয়ে ওই মাথা। সামনে আর একটা কি জানি পাখি, কারণ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ও সচরাচর তো এইসব অনেক পাখি দেখা যায় না, জায়গায় এক পিসে আছে এটা। চিত্রা হরিণ হচ্ছে এশিয়ার সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ প্রাণী। আর এই চিত্রা হরিণের দেহ লালচে বাদামি লোমযুক্ত চামড়া দ্বারা আবৃত, যাতে সাদা সাদা ফোঁটা দেখা যায়। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা এটা। ওই রয়্যাল বেঙ্গল টাইগারের তো দেখা যাচ্ছে না ভিতরে। সিংহ না, সিংহ।
খুলনার বনবিলাস চিড়িয়াখানায় বাঘের খাঁচায় যে জিনিসটা আছে এটা কিন্তু দেখতে হুবাহু একদম সিংহের মতন, আবার এর গর্জন কিন্তু বাঘের মতন। আসলে এটি বাঘও নয়, এটি সিংহও নয়, এটি এই দুটোর মিশ্রণে সৃষ্টি একটি প্রাণী যার নাম হচ্ছে লাইগার। আর এই লাইগারটি দেখার জন্য কিন্তু খুলনার চিড়িয়াখানায় পর্যটকরা অনেক পরিমাণে ভিড় করে। আর এটি কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না, অনেক রেয়ারই বলতে পারেন। তো এরপরে আমরা পার্কটির সব বন্যপ্রাণী দেখা শেষ করে এবারটা যাবো হচ্ছে একটু সামনের দিকে। আমরা বনবিলাস জু মানে খুলনার চিড়িয়াখানা থেকে ঘোরাঘুরি শেষ করে এবার একটু সামনের দিকে যাব। এইদিকে আরো অনেক ধরনের রাইডস আছে, সামনে অনেক ধরনের পার্কও আছে। এই স্পেসটা অনেক সুন্দর। সামনে এটা কি লেক নাকি? ছায়ালতা বনলতা বনশ্রী, এটি হচ্ছে বনবিলাস শিশু পার্ক। এই পার্কটি মাত্র 50 টাকার টিকিটেই ঢুকতে পারবেন। আর এই 50 টাকার টিকিটে আপনাদের বারবার কাটা লাগবে না, আপনারা 50 টাকার টিকিটে মেলা কয় জায়গায় ঘুরতে পারবেন। যেমন এই যে সরোবর, তারপরে এই বনবিলাস চিড়িয়াখানা, তারপরে ওই সাইডে আছে বন্ধন সেতু নাকি ওই জিনিসটায়, আরও সামনে আরও কিছু জায়গা আছে যেগুলো আপনারা ফ্রিতে ঘুরতে পারবেন মাত্র 50 টাকার টিকিট কাটলেই। আসলে এই বনবিলাস চিড়িয়াখানা সব থেকে সুন্দর এবং সব থেকে নাইস প্লেস মনে হয়েছে আমাকে এই জায়গাটায়। আর এই জায়গাটায় আসলে আপনারা একদম রিল্যাক্স ফিল করবেন, অনেক সুন্দর, যেখানে আপনারা ছবি তুললেও খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই বোটের এই জায়গা দিয়ে এই যে ঝিলের সেই ভিউ পাওয়া যায়, এই যে চিড়িয়াখানা ঘুরতে আসলে আপনারা এই জায়গাটা আসতে পারেন। তো এরই পাশাপাশি একটু সামনের দিকে গেলে আপনারা আরো সুন্দর একটি ব্রিজ দেখতে পারবেন। আর এই ব্রিজটির নাম হচ্ছে বন্ধন সেতু। এই ব্রিজটিও কিন্তু একদম 50 টাকা যে টিকিট কাটছেন সের ভিতরেই পড়ে। আপনারা চাইলে এইখানেও এসে ঘুরে যেতে পারেন। গিলাতলা ক্যান্টনমেন্টের একদম মাথার দিকে চলে যাবেন, বা কারোর কাছে জিজ্ঞেস করলেও হবে যে বন্ধন সেতুটি কোন জায়গায়। এরপর আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই যে গিলাতলা আসলে আপনারা যে ঘোড়ার গাড়িগুলো দেখেন, এইগুলো কিন্তু আপনারা যে কেউ চাইলেই রিজার্ভ নিতে পারবেন বা হচ্ছে ভাড়ায় নিয়ে চালাতে পারবেন। এই বাসার পিছনেই লোক থাকে, এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যারা ঘুরতে আসবেন দূর থেকে তারা চাইলে কিন্তু এই সামনে একটি মসজিদ আছে, এখানে নামাজও আদায় করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Freaky girl under the sheets. Your love when things start slowing down. I know you got me, baby.